হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এই যে খাওয়ার বাসনগুলো বাইরে কলপাড়ে রেখে দিয়ে এসেছি, আর এই যে জলের বোতলগুলো বার করে নিয়েছি। তো এখনও জল ছাড়েনি, 6টা 10-এ জল ছাড়ে। তো ভাবলাম আগে রান্নাঘরটা ভালো করে মুছে নিই। আর ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড কুয়াশা হয়েছে। তো রান্নাঘরের লাইটটা জ্বেলেই রান্নাঘরটা মোছামুছি করে নিলাম। আর এদিকে জল ধরে এসে দেখছি ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেটাকে বললাম যে তুই বিছানাটা তুলে নে, কেননা আমি জল ধরতে গিয়ে আমার কাপড়গুলো ভিজে গেছে। তো ছেলেটাই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর আজকের না ছেলেটার টিউশন ছুটি আছে, যেহেতু আজকের বারে শনিবার, আর ওদের শনিবার করে টিউশন থাকে না। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর আমি এদিকে চলে এলাম, একটা রুটিওয়ালা ভাই এসছে, তার কাছ থেকে যে রুটি কিনতে। তো কিনে নিয়ে চলে এলাম এই যে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করতে। তো এগুলো তো আমাদের নিত্য কাজ, বুঝতেই পারছো। তো এই যে ঘর দুয়ারগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ছেলেটা পড়তে বসে গেছে। তো যেহেতু টিউশন নেই, মানে বাড়িতে একটু পড়তে হবে। আর আমি এপাশে চলে এলাম কলপাড়ে। তো কলপাড়ে যে বাসনগুলো মাজতে চলে এসেছি। তো জানো তো বন্ধুরা, মানে বিনা পয়সায় যত খুশি কাজ করা যায়, কিন্তু পয়সা দিয়ে কাজ করলে অনেকটা হিসাবেরই কাজ হয়। তো তুমি যত সংসারে কাজ করো না কেন, তোমায় কিন্তু কেউ দাম দেবে না। কেন জানো তো বন্ধুরা, তুমি যতক্ষণ না টাকা রোজগার করবে ততক্ষণ তোমাকে কেউ দাম দেবে না। তুমি যখন 2 পয়সা রোজগার করতে থাকবে না, তখন কিন্তু তোমাকে সবাই ভালোবাসবে। তো আর একটা জিনিস আমি দেখেছি, মানুষের যদি তুমি 5 দিন ভালো করো, সেটার নাম কেউ করে না। একদিন যদি ভুল করো না, সেটা কিন্তু সবসময়ের জন্য মনে রেখে দেয়। তো যাই হোক, আমার বাসনটা মাজা হয়ে গেছে। তো আমি এই যে চলে এলাম রান্নাঘরে, বাসনগুলো ওপর করে দিলাম। তো এই যে আমি একটা না আমার পাশের বাড়ির যাকে বলেছিলাম একটু বাজার থেকে মাছ এনে দিতে, তো উনি আমার একটু মাছ কিনে এনে দিয়েছে। তো আমি এপাশে দেখো স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। নিয়ে মাছটা ভালো করে ধুয়ে এই যে নুন মাখিয়ে দিয়েছি, দিয়ে পাশে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা তো হয়ে গেছে, আর মাছটাও ভেজে নিয়েছি। তো এখন বাজে প্রায় 12:30টার মতো। তো দুপুরের কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম একেবারে বিকেলবেলা। তো দেখো বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ উঠছে। তো এখন বাজে 4:30। আর এদিকে দেখো পাশের বাড়ি এই দাদুটা না মিস্ত্রি চলে গেছে, তবু দাদুর এখনও কাজ শেষ হয়নি। তো এই দাদুটা প্রচুর পরিশ্রম করে। আর এপাশে দেখো তুলো গাছে হনুমান বসে বসে তুলো ফুলগুলো কেমন খাচ্ছে আর নষ্ট করছে। তো এবারে চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো সন্ধ্যা দিয়ে ছেলেটাকে নিয়ে পড়তে বসিয়েছি। তো যেহেতু আজকের শনিবার, সকালে একটু পড়াতে সুযোগ হয়নি, তো সকালে একটু কাজের চাপ বেশি থাকে। তো এই যে সন্ধ্যেবেলা ছেলেটাকে একটু পড়তে বসালাম। তো ওকে ইংলিশটা পড়াচ্ছি। তো ইংলিশ রিডিং পড়তে পারে ভালো, কিন্তু আমাকে একটু মানেটা বলে দিতে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমাকে যে ফলো করে আনফলো করে দাও, এতে কিন্তু আমাদের দুজনের চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো আমার যদি হয়তো ব্যাগ দিতে দেরি হয়, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের ব্যাগ দেবো। কিন্তু বন্ধুরা, তোমরা এরকম করো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো টাটা।